মোবিল ইঞ্জিন অয়েল বলতে বাংলাদেশে বেশিরভাগ মানুষই এই জিনিসটাকেই চিনে, অর্থাৎ ইঞ্জিন অয়েল মিন্স মোবিল। অনেকেই দোকানে গিয়ে বলেন যে ভাই একটা মোবিল দেন তো, অথচ অন্য ইঞ্জিন অয়েল কিনতে গেছে কিন্তু বলছে যে একটা মোবিল দেন। এই যে একটা সমার্থক শব্দ যে মোবিল মানেই হচ্ছে কি ইঞ্জিন অয়েল, এই জিনিসটা কেন আমাদের মনেও এটা জানার একটা ইচ্ছা। ইঞ্জিন অয়েল হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেস্ট একটা ইঞ্জিন অয়েল হচ্ছে এই মোবিল, অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। তাই আজকে আপনার সামনে নিয়ে এসেছি মোবিলের পারফরমেন্স টেস্ট দিয়ে, যেখানে 3টে ডিফারেন্ট মোটরসাইকেলে আমরা মোবিলের ইঞ্জিন অয়েল টেস্ট করব। একটি বাইক হচ্ছে Yamaha R15 ভার্সন 3, one of the most powerful sports bike in Bangladesh. Then there is a Lifan KPR 165 Fi, the most selling Chinese sports bike, and finally a sports commuter bike, the Hero Thriller 160R. এই টেস্টগুলো করে আমরা যেটা করবো, প্রতিটা বাইকে 6000 কিলোমিটার ইঞ্জিন অয়েল রান করবো, এবং ইঞ্জিন অয়েল 6000 কিলোমিটার রান করার পর আমরা কী পারফরমেন্স পেয়েছি সেটা আপনার সামনে শেয়ার করে নিয়ে আসবো। আমরা সবসময় চেষ্টা করি অন রোড পারফরমেন্স নিয়ে কথা বলতে। আমরা যতই ভালো কথা বলি না কেন, আপনারা বলবেন আমরা পেইড রিভিউ করছি। আমরা কথায় নয়, প্রমাণে বিশ্বাসী। সো পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিও দেখার পর আবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং ভিডিও দেখার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, এবং বাইক রিলেটেড নিউজ জানতে আমাদের ওয়েবসাইট www.bikebee.com সবসময় ফলো করবেন। আমরা 3টি মোটরসাইকেলে মোবিল ইঞ্জিন অয়েল টেস্ট করেছিলাম। একটি হচ্ছে লিফান KPR, দ্য মোস্ট সেলিং চাইনিজ স্পোর্টস বাইক, Yamaha R15 ভার্সন 3, one of the aggressive looking sports bike, and then the Hero Thriller, a sports commuter bike. আমরা প্রথম ইঞ্জিন অয়েল ট্রেন দিয়েছি 1000 কিলোমিটারে, সেকেন্ডে দিয়েছি 2000 কিলোমিটারে, এবং তৃতীয়তে দিয়েছি 3000 কিলোমিটারে। ওভারঅল প্রতিটা বাইকে 6000 কিলোমিটার টেস্ট করা হয়েছে উইথ 3 ইঞ্জিন অয়েলস। প্রথম ইঞ্জিন অয়েলটি 1000 কিলোমিটার ড্রেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন নতুন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল কোনো বাইকে ভরবেন, তখন সেটা হচ্ছে ভিতরে যে ময়লাটা থাকে আর ভিতরে ইঞ্জিনটাকে একটু পরিষ্কার করে দেয়। তো এই কারণে প্রথম দিকে আমরা খুব আর্লি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিয়েছি। সেকেন্ডটা আমরা ড্রেন দেই 2000 কিলোমিটার, এবং থার্ডটা প্রায় 3000 কিলোমিটার পর। প্রতিবারই আমরা এর স্যাম্পল কালেক্ট করে নিয়েছি, অর্থাৎ যে ইউজ অয়েলটা ছিল সেটা ড্রেন দেওয়ার পর আমরা একটা বোতলে স্যাম্পলটা কালেক্ট করে নিয়েছিলাম। স্যাম্পল কালেক্ট করার রিজনটা হচ্ছে আমরা ল্যাব টেস্ট করাতে চাই, কারণ আমরা যখন অন রোডে টেস্ট করি যে কোনো বাইক, তার সাথে সাথে আমরা যে পারফরমেন্স পাই আমরা সবসময় সেটাতেই বিশ্বাসী। আর সেই জিনিসটাই আমরা ফলো করতে চেয়েছি এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স টেস্টে, যাতে আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি তার জাস্টিফাই হয় আমাদের ল্যাব টেস্টের রেজাল্টগুলোর সাথে। প্রথম ইঞ্জিন অয়েলটা আমরা যখন ইউজ করি তখন বাইকটি রাইড করেছি সিটিতে। দ্বিতীয় ইঞ্জিন অয়েলটা যখন ইউজ করি তখন বাইকটি রাইড করেছি সিটি এবং পার্শ্ববর্তী হাইওয়েতে। এবং তৃতীয় ইঞ্জিন অয়েলটা আমরা যখন ইউজ করেছি তখন বাইকটি রাইড করেছি হাইওয়ে এবং লং রাইডে। আমরা 3টে ইঞ্জিন অয়েল 3টে ডিফারেন্ট কন্ডিশনে রাইড করার রিজনটা তখন বলছি আপনাকে। প্রথমটা রাইড করি সিটিতে। এবং আমরা জানি শহরের মধ্যে আমরা অনেক স্টার্ট স্টপ ট্রাফিকের মধ্যে রাইড করি, সেখান ক্ষেত্রে ইঞ্জিনের ক্লাচের এবং ইঞ্জিনের উপর অনেক প্রেশার পড়ে, ইঞ্জিন হিট হয়। আমরা দেখতেছিলাম যে ইঞ্জিন কোনো কারণে ওভারহিট করে কিনা। সেকেন্ড যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা 2000 কিলোমিটার রাইড করি, সেটা আমরা সিটিতে রাইড করি এবং মডারেট প্রেশার দিই, এবং উইকেন্ডে আমরা হাইওয়েতে যাই লাইক মাওয়াতে বা ময়ূরহাট ঘাটে আশেপাশে। সো এখানে মডারেট প্রেশার পড়ে। ফাইনালি লাস্টের যে ইঞ্জিন অয়েলটা 3000 কিলোমিটার রাইড করি, এটা আমরা রাইড করেছি হাইওয়েতে। যেরকম বাইকটা আমরা সাজেকে নিয়ে গেছি, আলীকদম নিয়ে গেছি, কক্সবাজার নিয়ে গেছি, অন্যদিকে আরেকটা বাইক আমরা শ্রীমঙ্গল নিয়ে গেছি। এটার রিজন হচ্ছে হাইওয়েতে আপনি এক্সটার্নাল প্রেশার দিতে পারবেন এবং হাই স্পিড রাইড করতে পারবেন। এটার ক্ষেত্রে বাইকের ইঞ্জিনের উপর কী পরিমাণ প্রেশার দিতে পারি এবং এটা কীভাবে অ্যাবজর্ভ করে এবং এটা বাইকের ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয় কিনা, এটা দেখার জন্য আমরা লাস্টে একটা 3000 কিলোমিটার রাইড করি। Yamaha R15 ভার্সন 3 মতো একটা স্পোর্টস বাইক থেকে একটা বাইকাররা কি আশা করতে পারে, সেটা হচ্ছে টপ স্পিড, ভাইব্রেশনলেস একটা পারফরমেন্স, এবং সেটার সাথে সাথে ইঞ্জিন হিটের যে ইস্যুটা আছে সেটা যাতে মিনিমাইজ হয়। সো আমাদের টার্গেটই ছিল Yamaha R15 ভার্সন 3 নিয়ে এই 3টি বিষয়ে ওভারলুক করা। প্রথম 1000 কিলোমিটারের ভিতরে এর ইঞ্জিন হিটের একটা ইস্যু ছিল, সেটা আমি ধারণা করি এর আগের ইঞ্জিন অয়েলটুকু আপনি যতটুকুই ড্রেন করেন না কেন, ইঞ্জিন কম্পার্টমেন্টের ভিতরে কিছু অল্প ইঞ্জিন অয়েল থেকেই যায়। সো আগের ইঞ্জিন অয়েলটুকু এবং নতুন ইঞ্জিন অয়েলের কাজ করার যে একটা কম্বিনেশন, সেটা ওই 1000 কিলোর ভিতর সম্পন্ন হয়েছে, যার ফলে ইঞ্জিন হিটের একটা ইস্যু রয়ে গিয়েছিল। এবং আমরা সিটিতে রাইড করছিলাম, আর সিটিতে রাইড করতে হলে খুব জ্যামের ভিতরে রাইড করতে হয়, অনেকক্ষণ ইঞ্জিন আইডল পজিশনে থাকে, যার ফলে ইঞ্জিন হিটের ইস্যুটা আমাদের কাছে একটা নর্মাল কজ মনে হয়েছে। তারপর 1000 কিলোমিটার পরে যখন আমরা সেকেন্ড মোবিল ওয়ান রেসিং 40টা ইউজ করি,
দেন আস্তে আস্তে এটার জড়তা অ্যাক্সেলারেশন ফাস্ট হওয়া শুরু করে, প্লাস হচ্ছে কি এটার ইঞ্জিন হিট ইস্যুটা মিনিমাইজ হওয়া শুরু করে। এবং থার্ডটুকু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি এটার থেকে র পাওয়ার, অর্থাৎ এটার থেকে আমরা লং রাইডে যখন গিয়েছি টপ স্পিড ভালো পেয়েছি, স্মুথনেস পেয়েছি, এবং সাথে সাথে ইঞ্জিন হিটের ইস্যুটাও অনেক কিছু কমে এসেছে। আর যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে টপ স্পিডটা, কারণ টপ স্পিডটা প্রায় 150, 51, 52 ছুঁয়ে যায়। আমি অতটা ভালো টপ স্পিড তুলতে পারি না, তবে 150, 51 পর্যন্ত টাচ করে গিয়েছে। কারণ আমার একটা কথাই মনে হয়েছে, আমার থেকে হালকা ওজনের এবং শুকনা কেউ যদি এই বাইকটা রাইড করতো তাহলে আরও টপ স্পিড পেত নিশ্চয়ই। হিরো থ্রিলার ইজ ওয়ান অফ দ্য স্মুথেস্ট বাইক ফ্রম হিরো। এবং এই বাইকটিতে আমরা ইউজ করেছিলাম মোবিল ওয়ান রেসিং 40 10W40 ইঞ্জিন অয়েলটি। তা হোয়াট অ্যাবাউট দ্য পারফরমেন্স? এই বাইকটি নিয়ে আমরা গিয়েছিলাম হিল ট্র্যাক্সে, সাজেক, আলীকদম। সো বুঝতে পারছেন যে বাইকটা কী পরিমাণ স্ট্রেস গেছে। তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে বাইকটার যে ছিল ওয়েট। কারণ এখানে আনলাইক আদার বাইক যেখানে একজন করে লোক ছিল, এখানে বাইকের লোক ছিল 2 জন, এবং টোটাল ওয়েট অফ উইথ ইনক্লুডিং দ্য ব্যাগেজ বাস নিয়ার আবার 160 কেজি। সো 160 কেজির একটা লোড প্লাস আর হিরো থ্রিলার, এটা যখন আমরা সাজেক উঠেছি এবং যখন আমরা ডিম পার্ক গেছি, এটা কি এক্সপিরিয়েন্স ছিল এটা শেয়ার করবো এখন। আমরা যে সকল বাইকার আলীকদম বা সাজেক গিয়েছি আমরা জানি যে গ্রেডিয়েন্টটা কতখানি, এবং সেখানে এখানে একটা বাইক নিয়ে যেটা থ্রিলার 150cc এয়ার কুলিং ইঞ্জিন এবং তার সাথে লোড অফ 160 কেজি অ্যারাউন্ড নিয়ে যখন উঠেছিলাম তখন আমরা কোনো ইস্যু পাইনি বিকজ অফ দ্য ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। না ইঞ্জিন অয়েল যেটা করে সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা আমরা ইউজ করেছি, এটা করেছে ইঞ্জিনটা অনেক স্মুথ করে দিয়েছে। এবং ইঞ্জিনের যে সাউন্ড আমরা জানি যে হিরো থ্রিলার ইঞ্জিনের নয়েজ ইজ ভেরি স্মুথ, এবং ইঞ্জিনের সাউন্ড হালকা একটু স্পোর্টিয়ার করে দিয়েছে বিকজ অফ দ্য সিনথেটিক ইঞ্জিন অয়েল। বেসিক্যালি এই সকল বাইকের মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করা হয়, বাট আমরা যখন সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি, ইউজ করার পরে যখন 2,500 কিলোমিটার পরে ইঞ্জিন অয়েল ড্রেন দিই, আমরা দেখি যে 1100 ml ইঞ্জিন অয়েলই বের হয়, যেটা আমরা লোড করেছিলাম। সো ইঞ্জিন অয়েলের কোনো লস হয়নি। দ্য ফাইনাল পিস অফ দ্য পাজল হচ্ছে ইঞ্জিনটা ওভারহিট করেছিল কিনা। সাজেকে এবং আলীকদম উভয় জায়গায় যখন আমরা রাইড করে উপরে উঠি, আমরা দেখেছি ইঞ্জিনটা কোনো কারণে ওভারহিট করেনি, জাস্ট ন্যাচারাল যতটুকু ইঞ্জিন হিট করে অটুক করেছিল, এবং ইঞ্জিন হ্যাজ স্টিল বিকাম স্মুথার। এই বাইকটা আমরা 7000 কিলোমিটার রাইড করেছিলাম। এখন যে কোশ্চেনটা চলে আসছে যে এত রাইড করার পরেও এবং হার্ড কোর টেস্ট করার পরেও বাইকের পারফরমেন্স ড্রপ করেছিল কিনা। ওয়েল, যখন আমরা আলীকদম রাইড করে কক্সবাজার চলে আসি অ্যান্ড দেন উই টেস্টেড অন আ ফ্ল্যাট রোড অফ দ্য মেরিন ড্রাইভ, যেটা পেয়েছিলাম যে ক্যালকুলেটিং এভরিথিং টোটাল রাইডে আমরা মাইলেজ পেয়েছি ফ্রম দিস বাইক ইজ অ্যারাউন্ড 40 কিলোমিটার পার লিটার, যেটা হয়তো বলবেন একটু কম, বাট হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে এটা পাহাড়ে রাইড করেছিল নাম্বার 1, যেখানে নিয়ার আবার 150 কেজি লোড নিয়ে পাহাড়ে উঠেছে নেমেছে, এটা একটা ইস্যু। অ্যানাদার থিং ইজ দ্যাট যখন আমরা মেরিন ড্রাইভে চলে আসি দেন ইনক্লুডিং এ পিলিয়ন উইদাউট দ্য ব্যাগেজ আমি টপ স্পিড চেক করেছিলাম, তখন টপ স্পিড পেয়েছিল 110 কিলোমিটার পার আওয়ার, উইচ ওয়াজ গুড এনাফ ফর আ বাইক যেটা অনেকক্ষণ স্ট্রেসড আপ হয়েছে। ফাইনাল থিং হচ্ছে এত রাইড করার পর, এত স্ট্রেস দেওয়ার পর ইঞ্জিন থেকে কোনো এক্সট্রা কোনো সাউন্ড আসছিল কিনা। ওয়েল, নিয়ার আবার 7000 কিলোমিটার রাইড করার পরে যখন বাইকটা ঢাকায় নিয়ে চলে আসি, আমি ঢাকায় আসার পরে যখন শ্রীমঙ্গল আসি, আমি দেখেছি ইঞ্জিন স্টিল স্মুথার। এখানে টাইমিং চেন টেনশন বা টাইমিং চেনে কোনো সাউন্ড এক্সট্রা কোনো নয়েজ পাইনি আমি। আই থিঙ্ক দ্য ইঞ্জিন হ্যাজ পারফর্ম বিউটিফুলি আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস। লিফানের কেপিআর বাইকগুলো নিয়ে বাইকারদের ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আমরা এই বাইকটিতে প্রথমে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম, পরবর্তীতে আমরা মোবিলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা শুরু করি। প্রথমে যখন আমরা প্রথম ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি তখন ইঞ্জিনের হিটিং ইস্যুটা কমেনি, কিন্তু যখন দ্বিতীয় ইঞ্জিন অয়েলটা আমরা ব্যবহার করা শুরু করি তখন ইঞ্জিনের হিটিং ইস্যুটা কিছুটা কমে, এবং তৃতীয় ইঞ্জিন অয়েলটা যখন আমরা ব্যবহার করি তখন এই বাইকটির ইঞ্জিন হিটিং ইস্যুটা অনেকটা কমে যায়। আপনি যখন আপনার বাইকে কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন অবশ্যই পরপর 3টি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। লিফান কেপিআর অনেক একটা বাইক। এই বাইকটা থেকে যদি আপনি ভালো রেডি পিক আপ এবং টপ স্পিড পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। এই বাইকটিতে আমরা যখন মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম সেই মুহূর্তে 115 স্পিড ওঠার পর বাইকটি কিছুটা দম নিয়ে তারপর বাকি স্পিড উঠতো, কিন্তু আমরা যখন মোবিলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ব্যবহার করা শুরু করি সেই মুহূর্তে বাইকটি 115 পর গিয়ে ওই দমটা না নিয়ে সোজা টপ স্পিডে পৌঁছে যায়। বাইকটির টপ স্পিড আমরা পেয়েছি 135 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমরা 4টি ইঞ্জিন অয়েল টেস্ট করেছি, একটি আনইউজড এবং 3টি ইউজড। আনইউজড ইঞ্জিন অয়েল থেকে আমরা ভিসকোসিটি পাই 40 ডিগ্রি সেলসিয়াসে 108.90 এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 15.41। 1000 কিলোমিটার চলা ইঞ্জিন অয়েল থেকে ভিসকোসিটি পাই 40 ডিগ্রি সেলসিয়াসে 79.20 এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 13.33।
2000 কিলোমিটার চলা ইঞ্জিন অয়েল থেকে ভিসকোসিটি পাই 40 ডিগ্রি সেলসিয়াসে 85.18 এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 13.68। 3000 কিলোমিটার চলা ইঞ্জিন অয়েল থেকে ভিসকোসিটি পাই 40 ডিগ্রি সেলসিয়াসে 83.20 এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 13.25। অনেকেই প্রশ্ন করেন এটা কোথায় পাওয়া যাবে। মোবিলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর পুরো বাংলাদেশ জুড়েই রয়েছে। বাংলাদেশের সব জেলা শহরে এবং কি বিভিন্ন থানাতেই আপনি অথরাইজড ডিলারগুলো পেয়ে যাবেন। এছাড়াও এমজিএল বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং মোবিল ইন বাংলাদেশ ফেসবুক পেজেও পাবেন। অনলাইনে এই ইঞ্জিন অয়েলটি ক্রয় করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের এই ইঞ্জিন অয়েলটি। কিভাবে বুঝবেন মোবিল ইঞ্জিন অয়েলটি 100% অরিজিনাল কিনা? কিউআর কোড স্ক্যান করলে ক্যানে থাকা আলফানিউমেরিক সিকিউরিটি কোডটি পাওয়া যাবে। ওই কোডটি আপনার মোবাইল ফোন থেকে 0444566788 নাম্বারে SMS করলে মোবিল ইন বাংলাদেশ থেকে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে ইঞ্জিন অয়েলটি অথেন্টিক কিনা। আমরা এই 3টি বাইকে ব্যবহার করেছি মোবিল ওয়ান রেসিং 40, যা একটি সিনথেটিক ইঞ্জিন অয়েল, যার বর্তমান বাজার মূল্য 1310 টাকা। ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে বা যেটা আমরা সঠিকভাবে জানি না, সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। প্রথমে সবার মনে প্রশ্ন যে একটা ইঞ্জিন অয়েল কতদিন ইউজ করা যায়। এর সঠিক কোনো ব্যাখ্যা কোথাও নেই। একটা ইঞ্জিন অয়েল আপনি অনেক দিন ইউজ করতে পারেন যদি ইঞ্জিন অয়েলটা ভালো থাকে, ভিসকোসিটি থাকে। তো ভিসকোসিটিটা কী জিনিস? সেটা হচ্ছে আপনি যখন ইঞ্জিন অয়েলটা হাতে নেবেন, এভাবে যখন আপনি ফিল করার চেষ্টা করবেন, তখন দেখবেন একটু হালকা আঠালো একটা ভাব আছে, যেটা একটা গ্রিজের মতো একটা ভাব আছে, যেটা আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি বলে। এই ভিসকোসিটিটা যতদিন আপনার থাকবে ততদিন আপনি ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারেন। যখনই আপনি দেখবেন ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে গেছে এবং ভিসকোসিটি নাই, কেন জানি কোনো আঠালো কোনো ভাব নাই, এই ভিসকোসিটি যখনই থাকবে না তখনই আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার প্রয়োজন। অনেকেই আমরা ভাবি ইঞ্জিন অয়েল যখন দ্রুত 200-300 কিলোমিটারের ভিতর কালো হয়ে যায় তখন ইঞ্জিন অয়েলটা খারাপ। এটা আমাদের একটা বদ্ধমূল ধারণা বাইকারদের। কিন্তু আপনি এভাবে চিন্তা করেন, ইঞ্জিন অয়েলের অন্যতম একটা কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরটাকে পরিষ্কার রাখা। ইঞ্জিন অয়েল যখন 200-300 কিলোমিটার ভিতর কালো হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রথম যখন ইঞ্জিন অয়েলটা ইউজ করা হয়, ড্রেন দেওয়ার পরে দেখা যায় ইঞ্জিন অয়েলটা অনেক কালো, তখন আপনি ভাবেন যে এত টাকা দিয়ে একটা ইঞ্জিন অয়েল ভরলাম, কিন্তু ইঞ্জিন অয়েলটা এত দ্রুত কালো হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আসলে নষ্ট হয়নি, ইঞ্জিন অয়েলটা প্রপারলি কাজ করেছে বলে। একটা সাধারণ উদাহরণ দেই, আপনার হাত অনেক ময়লা, আপনি সাবান দিয়ে হাত পরিষ্কার করছেন। যদি আপনার হাতটা ভালো মতো পরিষ্কার হয় তখন বলবেন না সাবানটা বেশ ভালো। ঠিক তেমনই ইঞ্জিন অয়েলের দ্বারা ইঞ্জিনের ভিতরের কম্পার্টমেন্ট যখন পরিষ্কার হয়ে যায় তখন ইঞ্জিন অয়েলটা ভালো অবশ্যই, এটা নিয়ে অরির হওয়ার কোনো কারণ নেই। থার্ড যে জিনিসটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে গিয়ে একটা ইঞ্জিন অয়েল, যে কোনো ইঞ্জিন অয়েল সেম ব্র্যান্ডেড পরপর 3টা যদি আপনি ইউজ না করেন তাহলে অ্যাকচুয়াল পারফরমেন্স কখনোই পাবেন না। সো যে কোনো ইঞ্জিন অয়েলই আপনি ইউজ করেন না কেন, যেমন আমরা ইউজ করেছি মোবিল ওয়ান রেসিং 40, এইটা আমরা পরপর 3টা ইউজ করেছি এবং থার্ড নাম্বার যখন ইউজ করেছি তখনই গিয়ে অ্যাকচুয়াল পারফরমেন্সটা পেয়েছি, যার ফলে আপনি রিলায়েবল হতে পারবেন। সহজে যে কোনো ইঞ্জিন অয়েলকে দোষারোপ করতে পারবেন না যে এই ইঞ্জিন অয়েলটা খারাপ। অনেকে করে কি একটা ইউজ করেই বলে যে এই ইঞ্জিন অয়েলটা খুব একটা ভালো পারফরমেন্স পাই নেই, আরেকটাতে সুইচ করে। এই জিনিসটা করবেন না প্লিজ। পরপর যে কোনো ইঞ্জিন অয়েলে সেম ব্র্যান্ডের, সেম গ্রেডের, সেম থিং আপনি 3বার ইউজ করলে এটার অ্যাকচুয়াল পারফরমেন্সটা আপনি পাবেন। অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে কেন আমরা এই মোবিল ওয়ান রেসিং 40 পারফরমেন্স টেস্ট করেছি। আমাদের বিশ্বাস ছিল যে আমরা অনরোড পারফরমেন্স যেটা পাবো সেটা আমাদের ল্যাব টেস্টের সাথে মিলে যাবে, যা আপনাদের সামনে প্রমাণ অলরেডি আমরা পেশ করেছি। চটকদার বিজ্ঞাপনের কথাই নয়, আমরা সবসময় বিশ্বাস করি অনরোডে যে পারফরমেন্স থাকে সেটাই অ্যাকচুয়াল, তাই আপনাদের সামনে সবসময় পেশ করার ট্রাই করি। সো আপনারা যারা ভাবছেন এই ইঞ্জিন অয়েলটি টেস্ট করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই মোবিল ওয়ান রেসিং 40টা অবশ্যই ইউজ করবেন এবং পরপর 3টা ইউজ করবেন। অর্থাৎ থার্ড নাম্বার ইঞ্জিন অয়েলটা যখন আপনি ইউজ করবেন তখনই এই মোবিল ওয়ান রেসিং 40 আপনি অ্যাকচুয়াল পারফরমেন্সটা পাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরুন। এবং এরকম সুন্দর কোনো বাংলাদেশের ট্যুরিং স্পটে আপনি যখন আসবেন ট্যুরিস্ট স্পটগুলোকে ক্লিন রাখার চেষ্টা করবেন। এভাবে হয়তো আমরা ক্লিন বাংলাদেশ সবার সামনে প্রেজেন্ট করতে পারি।